নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। জেলা থেকে সরাসরি আজ আমরা জেলার এমন এমন জায়গায় পৌঁছে গিয়েছি যেখানে জলমগ্ন পরিস্থিতি। দেখুন, পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের ছবি আপনারা দেখুন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেখানে হাঁটু জল, সেই হাঁটু জলে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলবন্দী ঘাটাল, মুখ্যমন্ত্রী ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন। পুরসুরা খানাকুলের পর ঘাটালে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখছেন আপনারা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই নিউজ 18 বাংলায় তার উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রান্তে যে অবস্থা, যে বানভাসী অবস্থা, সে তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন। আর এবার সেই পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি নিজে পৌঁছে গিয়েছেন হাঁটু জলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলবন্দী ঘাটাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী, আর তারপরেই পুরসুরা খানাকুল আমরা দেখেছি। তার আগে খানাকুল পুরসুরায় তিনি গিয়েছেন, তারপর তিনি যান ঘাটালে। এরপরেও তার কর্মসূচি রয়েছে, তিনি পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা যাবেন। যেই ছবি এখন দেখছেন আপনারা, আজ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন দুর্গতদের পাশে দাঁড়াতে। ঘাটালে ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি আপনাদেরকে দেখালাম। এমনই সিচুয়েশন যে ঘাটালের ভেতরে সড়ক পথে প্রবেশ করা যাচ্ছে না, তার কারণ বানভাসী অবস্থা। আরামবাগের পুরসুরা, খানাকুল, এই সমস্ত জায়গা জলমগ্ন। সরাসরি চলে যাব, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন, তিনি সেই উদ্বেগ প্রকাশ করেছিলেন আমাদের নেটওয়ার্ক 18-এর এডিটর এস বিশ্ব মজুমদারের কাছেও। তিনি সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন। আজ কোন কোন জায়গায় গেলেন, কি কি আশ্বাস দিলেন প্রশাসনের তরফে? দেখো, জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে কমানো হলেও জল ছাড়া বন্ধ করতে পারেনি হচ্ছে ডিভিসি। কিছুক্ষণ আগেও পাঞ্চেত এবং মাইথন, এই দুটি জলাধার থেকে জল ছাড়া হয়েছে। এবং আমাদের রাজ্যের যে পরিস্থিতি, যে ভৌগোলিক অবস্থান, তাতে ঝাড়খণ্ড, অন্যদিকে বিহার, এই সমস্ত জায়গা থেকে যদি লাগাতার বৃষ্টি হয় তাহলে তার যে জল এসে পৌঁছয়, তাতে আমাদের রাজ্যের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হতে শুরু করে। আজকে যে জায়গাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তার মধ্যে হচ্ছে আরামবাগ মহকুমা এবং ঘাটাল এই বন্যার কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। এবং এখানকার বাসিন্দারাও অনেকে, এবং মুখ্যমন্ত্রীও তিনি নিউজ 18 বাংলাকেও আজকে বলেছেন যে গত 15 বছরে এই ধরনের ছবি লক্ষ্য করতে পারা যায়নি। মূলত হচ্ছে পুরসুরা, খানাকুল, আরামবাগের বিস্তীর্ণ জায়গা, আর অন্যদিকে হচ্ছে ঘাটাল সন্নিহিত জায়গা। তুমি যেটা বলছিলে একেবারেই তাই, গ্রামে পৌঁছানোর কোনো রাস্তা নেই, ভরসা হচ্ছে নৌকো। এক্ষেত্রে দাঁড়িয়ে মূলত দুটো জিনিসকে দেখা হয়েছে প্রশাসনিক স্তরে। এক, শুকনো খাবার এবং পানীয় জল, তার জন্য কোনো অসুবিধা না হয়, এবং ওষুধ। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যদি কেউ এখনো পর্যন্ত গ্রামে আটকে থেকে থাকেন তাদেরকে যতটা দ্রুত সম্ভব উদ্ধার করে নিয়ে আসতে হবে, এই বিষয়ে দেখা। এবং যে জায়গাগুলোতে এই ব্যক্তিদেরকে নিয়ে এসে রাখা হচ্ছে, সাধারণত উঁচু যে জায়গা রয়েছে, স্কুল রয়েছে, রাস্তার দুধারে কোনো শেল্টার তৈরি। আবির, জেলার বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছেন সেখানে, ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে নিউজ 18 বাংলা স্ক্রিনে। যেই ছবি চলছে, হাঁটু জলে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ তাদের দুর্দশার কথা ব্যক্ত করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়ে তারা কতটা আশ্বস্ত, কি ছবি ধরা পড়ল? প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি এটাকেই বলা হয় যে তিনি সহজেই মানুষের কাছে তাদের পরিস্থিতির সঙ্গে মিশে যেতে পারেন। তো আজকে কার্যত সেই চেহারাতেই তাকে দেখতে পাওয়া গিয়েছে হচ্ছে ঘাটালেতে। যে বক্তব্য বিশেষত মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেখেছেন, এক, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের চিকিৎসার জন্য যাতে কোনো অসুবিধা না হয়, আর দ্বিতীয়ত হচ্ছে খাবার এবং জল, তার কারণ এই সময় জলবাহিত রোগের একটা সম্ভাবনা থাকে। এই দুটো বিষয় তারা দেখার কথা বলেছেন। তবে ঘাটালের ক্ষেত্রে অনেকেই এই যে প্রত্যেক বছর বন্যার কারণে যে পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেখান থেকে মুক্তি তারা চেয়েছেন, সেই বিষয় নিয়ে অনেককে কথা বলতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পৌঁছে গিয়েছিলেন খানাকুল, পুরসুরার পর ঘাটাল। আগামীকালও তার একাধিক কর্মসূচি রয়েছে। নিউজ 18 বাংলা আপনাদের সামনে সব খবর সবার আগে তুলে ধরবে। আবির, আপাতত ধন্যবাদ। ঘাটালে এই পর্যন্ত আমরা যেখানে এলাম
এই পর্যন্তই যাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি এসছে। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। পরে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন পাট ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়ুন, কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল। আমরা খুব স্তম্ভিত ডিবিসি ব্যবহারে। এটা ম্যান মেড ফ্লাড করা হয়েছে, ম্যানমেড ডিজাস্টার। আগামী 2 বছরে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতিও মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিয়ে রেখেছে। ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। ঘাটাল মাস্টার প্ল্যান তা নিয়ে বহুবার চর্চা হয়েছে, কিন্তু সেই পরিকল্পনার বাস্তবায়ন এখনো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছেন এবং সাধারণ মানুষ আশায় বুক বাঁধছেন। ঘাটালের পরিস্থিতি কি আপনারা দেখলে বুঝতে পারবেন, ছবি কথা বলছে। সেখানে জল বাড়ায় ঘাটালের পরিস্থিতির অবনতি। ছবি দেখুন, শিলাবতীর জল বাড়ছে, বিপত্তি বাড়ছে। শিলাবতীর জলে ভাসছে ঘাটাল পুরসভার 13টি ওয়ার্ড, জলমগ্ন খড়ার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড, প্লাবিত দাসপুরেও, চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকাও। ছবি আপনারা দেখছেন, ত্রাণ এবং উদ্ধার কাজ সেখানে চলছে, প্রশাসন তৎপর। বন্যা পরিস্থিতি পরিদর্শনে জেলা শাসক আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এই রাস্তা কিভাবে ডুবে গিয়েছে। সেখানে কোনোভাবেই গাড়ি চলাচল সম্ভব নয়, ভরসা একমাত্র নৌকো। সেই নৌকা করেই প্রচুর মানুষ তারা যাতায়াত করছেন, তারা নিত্যদিনের কাজ সারছেন এবং বাড়ির ভেতরের মানুষগুলো এখন তাদের ঠাঁই জুটেছে ত্রাণ শিবিরে। সেই ছবি আপনারা দেখছেন। জেলা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। উজ্জ্বল, ঘাটালের যে পরিস্থিতি দেখলাম ভয়াবহ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন 2009-এর পর থেকে গত 15 বছরে এই সিচুয়েশন হয়নি। তিনি বলছেন, আমরা তো ছবিও দেখাচ্ছি, সত্যিই তো তাই, জলমগ্ন গোটা ঘাটাল। সড়ক বলে তো আলাদা করে কিছু আইডেন্টিফাই করাই যাচ্ছে না। দেখো, সেই ছবি আমি আরো একবার দেখাবো। যে ছবি, এই যে পরিস্থিতি, এখানে কিন্তু মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সেটা নৌকো অথবা ডিঙি। এখান থেকে কিন্তু মানুষ কার্যত অনেকটা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যা খবর তাতে একতলা সমান বাড়ি জলের তলায় চলে গিয়েছে এবং আজকে রাতে সেই জল আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন এখানকার মানুষ। ফলত তারা এখনো পর্যন্ত আশঙ্কায় রয়েছে যে যদি আজকে রাতে আরো জল বাড়ে, যারা একতলা থেকে দোতলায় আশ্রয় নিয়েছে তারা কোথায় যাবেন? ইতিমধ্যেই যারা নিচু এলাকার মানুষ তারা রাস্তার উপরে উঠে এসছে, রাস্তাতেও কিন্তু কোথাও কোথাও জল জমেছে। ফলত ত্রাণ শিবিরগুলোতে কিন্তু ভিড় বাড়ছে। কিন্তু মানুষ এখন যেটা মনে করছেন, ইতিমধ্যেই তারা এখন বাড়ি যাচ্ছেন, অনেকে সেখানে শুকনো খাবার এবং পানীয় জল মজুত করছেন। কিন্তু সেটা কতদিন পর্যন্ত? যদি জল আরো বাড়ে তাহলে কিন্তু প্রত্যেককেই আবার ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে। সব মিলিয়ে এই ঘাটালের মানুষ তারা কিন্তু যথেষ্ট আশঙ্কায় রয়েছে, কারণ প্রতি মুহূর্তে একটু একটু করে জল বেড়ে চলেছে এবং রাতের দিকে সেই জল আরো বাড়বে না। তো যদি বাড়ে তাহলে অত রাতে কোথায় যাবে মানুষ? সেই দুর্ভোগ রয়েছে তাদের, সেই দুর্ভোগের আশঙ্কা রয়েছে মানুষের মনের মধ্যে। ফলত এখন তারা বাড়ি ফিরছেন এই আশঙ্কা নিয়েই। অনেক ধন্যবাদ উজ্জ্বল। ঘাটালের পরিস্থিতি আপনাদেরকে দেখালাম, তো এবার এই ছবিটা দেখুন। এই ছবিটা দেখুন কিভাবে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে, তার কারণ শ্মশান জলে ডুবে গিয়েছে। সেই ছবি আপনারা দেখছেন, ঘাটালে জলে ডুবেছে শ্মশান, নৌকা করে নিয়ে আসা হয়েছে কিছু দূর, আর তারপর কাঁধে করে ঠিক এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে। জলমগ্ন ঘাটালের চরম দুর্দশার ছবি স্পষ্ট। ডুবে গেছে
বেলেঘাটা চল্লিতে বন্যার কারণে শুকনো কোনো জায়গা পেলেন? না, নেই, কোনো শুকনো নেই, সব ডুবে গেছে।